বর্তমান রিজার্ভ $34 বিলিয়ন, মেটানো যাবে প্রায় 5 মাসের আমদানি ব্যয়। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প। পর্যটক দর্শনার্থীদের লোকারণ্য কক্সবাজার সৈকত। ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে কঠিন 4 পথ, নেই সহজ সমাধান। এবং 54 বছরের রেকর্ড ভাঙার পথে বায়ার্ন, ডর্টমুন্ডের নাটকীয় জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, ঈদ মোবারক। বেলা 11টার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। ঈদকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের প্রবাহ বেড়েছে। পরিবার পরিজনের বাড়তি খরচ মেটাতে বেশি করে টাকা পাঠানোর ফলে চলতি মাসের প্রথম 2 সপ্তাহেই দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিটেন্স এসেছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 16 মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $34.22 বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের BPM-6 পদ্ধতিতে হিসাব করলে এই রিজার্ভের পরিমাণ $29.52 বিলিয়ন। এক বছর আগে গত বছরের মার্চে দেশের মোট রিজার্ভ ছিল $25.44 বিলিয়ন এবং BPM-6 পদ্ধতিতে ছিল $20.30 বিলিয়ন। সেই হিসাবে এক বছরের রিজার্ভ বেড়েছে প্রায় $9 বিলিয়ন। তবে মোট রিজার্ভের সবটাই ব্যবহারযোগ্য নয়। স্বল্পমেয়াদী দায় ও অন্যান্য বাধ্যবাধকতা বাদ দিলে যে নিট বা প্রকৃত রিজার্ভ থাকে, সেটি অর্থনীতির জন্য বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক অভ্যন্তরীণভাবে একটি ব্যবহারযোগ্য রিজার্ভ হিসাব করে থাকে, যেখানে IMF এর SDR, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাব এবং আকুর বিলের মতো কিছু খাত বাদ দেওয়া হয়, যদিও এই তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা যায় না। জ্বালানি তেলের সংকটের কারণে যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার রাতে এক বার্তায় একথা জানায় সংগঠনটি। সংগঠনের ফেসবুক পেজের বার্তায় বলা হয়, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ, কারণ তারা অয়েল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে তেল পাচ্ছে তা দিয়ে বর্তমানে ক্রেতাদের যে চাহিদা সেটা পূরণ করা সম্ভব হচ্ছে না। এখন বাস্তবতা এমন যে দেশে যে কোটি কোটি মোটরসাইকেল চালক বা ব্যবহারকারী আছেন, তারা তেল নিতে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ক্লান্ত, বিরক্ত এবং তিক্ত হয়ে পড়েছেন। একই সঙ্গে পেট্রোল পাম্পগুলোর তেল প্রদানকারী নজেল ম্যান, যারা এই বিরক্ত ক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটি, গন্ডগোল করতে করতে আর পেরে উঠছে না। ওই ফেসবুক পোস্টে বলা হয়, আসলে এভাবে বিরামহীন ডিউটি করার অভ্যাসও তাদের নেই। সব মিলিয়ে অবস্থা এখন এমনই হয়ে পড়েছে যে যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো নিরাপত্তা ও তেল সরবরাহ না পাওয়ার কারণে বন্ধ হয়ে যেতে পারে। ঈদকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের প্রবাহ বেড়েছে। পরিবার পরিজনের বাড়তি খরচ মেটাতে বেশি করে টাকা পাঠানোর ফলে চলতি মাসের প্রথম 2 সপ্তাহেই দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিটেন্স এসেছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 16 মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $34.22 বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের BPM-6 পদ্ধতিতে হিসেব করলে এই রিজার্ভের পরিমাণ $29.52 বিলিয়ন। এক বছর আগে গত বছরের মার্চে দেশের মোট রিজার্ভ ছিল $25.44 বিলিয়ন এবং BPM-6 পদ্ধতিতে ছিল $20.30 বিলিয়ন। ঈদ উল ফিতর ও সাপ্তাহিক মিলিয়ে টানা ছুটিতে পর্যটক দর্শনার্থীতে লোকারণ্য হয়ে উঠেছে কক্সবাজার সৈকত। শনিবার দিনগত রাত থেকে পর্যটকের আগমন শুরু হয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে। চলতি ছুটিতে পর্যটন নগরীতে 7 লাখেরও বেশি পর্যটক উপস্থিতির আশা করছেন সংশ্লিষ্টরা। এ সময় প্রত্যাশা কয়েকশো কোটি টাকার বাণিজ্যের।
পর্যটকবাহী ও সাধারণ পরিবহন ইজি বাইক, সিএনজি চালিত অটোরিকশায় করে বাইপাস সড়ক, কলাতুলি ডলফিন মোড়, হোটেল মোটেল জোন, লাবণী সুগন্ধা পয়েন্ট সবখানেই ভিড় লক্ষ্য করা গেছে। বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট ও জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশও মোতায়েন রয়েছে। মাঠে টহল দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ভ্রাম্যমাণ আদালত। সাগরপাড়ের তারকা হোটেল ওশান প্যারাডাইসের পরিচালক আব্দুল কাদের মিশু বলেন, পর্যটক আমাদের লক্ষ্যে। যান্ত্রিক জীবনের বোরিং সময় ছাড়তে সাগর পাড়ে ছুটে আসেন মানুষ। আমাদের সর্বোচ্চ চেষ্টা পর্যটকদের আন্তরিক সেবা দেয়া। এক্ষেত্রে এবারও ব্যতিক্রম হয়নি। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও কুয়াকাটা পরিণত হয়েছে পর্যটকদের মিলন মেলায়। রমজান মাস জুড়ে পর্যটক শূন্য থাকলেও ঈদের ছুটিতে নিজের স্বরূপে ফিরছে পর্যটন কেন্দ্রটি। রোববার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটক ও দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো সমুদ্র সৈকত। ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা কয়েকদিনের ছুটিকে কাজে লাগাতে সকাল থেকে কুয়াকাটায় পর্যটকদের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সৈকতের প্রতিটি অংশে মানুষের উপস্থিতি বাড়তে থাকে, যা এক পর্যায়ে জনসমুদ্রের রূপ নেয়। খোঁজ নিয়ে জানা গেছে, কুয়াকাটার প্রায় সব পর্যটন স্পটে এখন উপচে পড়া ভিড়। শুটকিপল্লী, গঙ্গামতির সৈকত, রাখাইনপল্লী, ইকো পার্ক, ইলিশ পার্ক, লেবুর বন এবং সৈকতের ঝাউ বাগান সহ সব জায়গাতেই পর্যটকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমুদ্রের বিশালতা আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে আগত পর্যটকদের কেউ নোনা জলে গোসল করছেন, কেউ স্মৃতিবন্দী করতে ব্যস্ত ছবি তোলায়, আবার কেউ রঙিন ছাতার নিচে বসে ঢেউয়ের শব্দে ডুবে যাচ্ছেন প্রকৃতির শান্ত আবেশে। অনেককে দেখা গেছে ঘোড়ার পিঠে চড়ে সৈকত জুড়ে ঘুরে বেড়াতে। হাজবেন্ড পরিবারের সাথে নিয়ে আসছি। এইখানে সামুদ্রিক মাছ, বারবিকিউ এগুলো আমাকে টানে। ঈদের পর সবাই মিলে এখানে প্ল্যান করা হলো কুয়াকাটা আসার জন্য। খুবই দারুণ লাগছে এখানে এসে। অনেকদিন পরে মূলত হচ্ছে গ্রামের বাড়িতে আসা, বরগুনায় আমার বাসা। তো কুয়াকাটা জায়গাটা খুবই সুন্দর এবং ভালো একটা জায়গা, ভালো পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। এই জন্য মূলত কুয়াকাটা আসে। না, এখানে আপাতত কোনো সমস্যা অনুভব করছি না, জায়গাটা খুবই সুন্দর। সমুদ্র তো আমাদের অবশ্যই টানছে, আর যেহেতু এটা আমাদের নিজের এলাকার ভিতরেই আছে। আর সব থেকে ভালো লাগার বিষয় হলো আমি আমার নিজের ফ্যামিলির সাথে আসছি, আমার মা, আমার খালা, এই কাজিনদের সাথে আসছি। আইন শৃঙ্খলা বিষয়টা আমাদের তো টপ প্রায়োরিটি, যাতে করে একজন পর্যটক এসে সে নির্বিঘ্নে এখান থেকে ঘুরে যেতে পারে। আর এর বাইরে আপনি যেটা বলেছেন, আমরা ইতিমধ্যে আমাদের রেস্টুরেন্ট মালিক যারা আছেন তাদেরকে আমরা অবহিত করেছি খাবারের কোয়ালিটি, খাবারের মানটা যাতে ঠিক থাকে, এবং এই নিয়ে আমাদের মোবাইল কোর্টটা চলমান থাকবে, ভোক্তা অধিকারের অভিযান চলমান থাকবে। এর বাইরে আমাদের প্রত্যেক স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। ঈদের আগেই কিন্তু আমাদের আইন শৃঙ্খলা মিটিং হয়েছে এবং আগামী 24 তারিখ আমাদের উপজেলা আইন শৃঙ্খলার মিটিং আছে। আমরা এই বিষয়গুলো আলোচনা নিয়ে আসবো এবং মৌলভীবাজারে ব্রয়লার ও সোনালী সহ সব ধরনের মুরগির অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুরগির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এতে নিত্যপণ্যের এই চড়া দামে নিম্ন ও মধ্যবিত্তরা মুরগির মাংস পাতে নিতে হিমশিম খাচ্ছেন। বাজারে গরুর মাংসের দামও চড়া থাকায় নিম্ন আয়ের মানুষের ভরসা ছিল ব্রয়লার মুরগি। এই মুরগিরও এখন সোনার মতো দাম বৃদ্ধি পাচ্ছে। রমজানের শেষ সময় কৃত্রিম সংকট দেখিয়ে বাজারে ব্রয়লার ও সোনালী সহ সব ধরনের মুরগির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছেন ব্যবসায়ীরা। রমজান শুরু হওয়ার আগে যেখানে ব্রয়লার মুরগি 150 থেকে 160 টাকা ও সোনালী মুরগি 230 থেকে 250 টাকায় বিক্রি হয়েছে, রমজানে কয়েক দফা মুরগির দাম বৃদ্ধির পাশাপাশি সবশেষে ঈদের আগের দিন থেকে বাজারে ব্রয়লার মুরগি 210 থেকে 240 টাকা, সোনালী মুরগি 350 থেকে 380 টাকা ও লাল পাকিস্তানি প্রতি পিস মুরগি 700 থেকে 750 টাকায় বিক্রি হচ্ছে। সরেজমিন জেলার পৌর শহর শ্রীমঙ্গল ও কমলগঞ্জে মুরগির বাজার ঘুরে দেখা যায়, এক মাসের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কয়েক দফা। বর্তমানে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 থেকে 230 টাকা কেজি দরে, সোনালী মুরগি 350 থেকে 380 টাকা ও লাল পাকিস্তানি প্রতি পিস মুরগি 700 থেকে 750 টাকা। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ যখন চতুর্থ সপ্তাহে পা দিয়েছে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল যেন ফ্লোরিডার আবহাওয়ার মতোই অনিশ্চিত হয়ে পড়েছে। গত শুক্রবার যেখানে তিনি যুদ্ধ গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছিলেন, ঠিক তার পরের দিনই ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। বিশ্লেষকদের মতে ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয়টি আগে ভাগে আঁচ করতে না পারায় মার্কিন রণকৌশল এখন খেই হারিয়ে ফেলেছে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের সামনে খোলা রয়েছে 4টি পথ: আলোচনা, প্রস্থান, স্থিতাবস্থা বজায় রাখা অথবা যুদ্ধের তীব্রতা বাড়ানো। তবে সমস্যা হলো এর প্রতিটি পথই যুক্তরাষ্ট্রের জন্য চরম ঝুঁকিপূর্ণ। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা এই হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলার হুমকি বাস্তবায়ন করেন তবে হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। একটি সূত্র সিএনএনকে জানায়, তেহরান এরই মধ্যে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণকে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে বিদেশি জাহাজ চলাচলে লাগবে ইরানের অনুমতি। এর আগে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় নিযুক্ত দেশটির জনপ্রতিনিধি জানিয়েছিলেন, একমাত্র ইরানের অনুমতি ও সমন্বয়ের ভিত্তিতে বিদেশি জাহাজগুলো এখনো হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় ইরানের প্রতিনিধি ও যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূত আলী মুসাভি দেশটির মেহের বার্তা সংস্থাকে বলেন, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ইরান সরকারের সঙ্গে সমন্বয় করেই বিদেশি জাহাজগুলো প্রণালীটি ব্যবহার করতে পারবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। জার্মান বুন্দেসলিগায় টানা আধিপত্য আরও মজবুত করল বায়ার্ন মিউনিখ। রোববার রাতে তারা 4-0 গোলে বিধ্বস্ত করেছে ইউনিয়ন বার্লিনকে। দ্বিতীয়ার্ধে গোল করে হ্যারি কেইন চলতি মৌসুমে নিজের গোল সংখ্যা দাঁড় করিয়েছেন 31-এ। এখন তার সামনে রয়েছে রবার্ট লেভানডস্কির এক মৌসুমে 41 গোলের রেকর্ড ছোঁয়ার চ্যালেঞ্জ। এই ম্যাচে সার্জে জিনাব্রি জোড়া গোল করেন এবং মাইকেল ওলিসে একটি গোল যোগ করেন। 27 ম্যাচ শেষে বায়ার্নের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 97, যা 1971-72 মৌসুমের 101 গোলের রেকর্ড ভাঙার পথে। ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও কোচ ভিনসেন্ট কোম্পানির দল দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। বর্তমানে তারা পয়েন্ট টেবিলে বরুসিয়া ডর্টমুন্ড থেকে 9 পয়েন্ট এগিয়ে রয়েছে। অন্যদিকে ডর্টমুন্ড হোম ম্যাচে 3-2 গোলে হারিয়েছে হামবুর্গার এসভিকে। নাটকীয় জয় পাওয়া ম্যাচে 2 পেনাল্টি থেকে জোড়া গোল করেন রামি বেনসেবাইনি। এছাড়া সারহাউ গুইরেসেও তার মৌসুমের গোল সংখ্যা বাড়িয়েছেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বর্তমান রিজার্ভ $34 বিলিয়ন, মেটানো যাবে প্রায় 5 মাসের আমদানি ব্যয়। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প। পর্যটক দর্শনার্থীতে লোকারণ্য কক্সবাজার সৈকত। ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে কঠিন 4 পথ, নেই সহজ সমাধান। এবং 54 বছরের রেকর্ড ভাঙার পথে বায়ার্ন, ডর্টমুন্ডের নাটকীয় জয়। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।